টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। বাংলাদেশের থেকে প্রচুর মানুষজনের একটা অনেকদিন ধরে দাবি ছিল যে বাংলাদেশে পেপাল চালু করা বা আন্তর্জাতিক লেনদেনটা একটু সহজ করার কথা বহুদিন ধরে গ্রাহকদের দাবির মধ্যে ছিল। এই জায়গা থেকে বাংলাদেশ ব্যাংক গতকাল ব্যাংক মধ্যস্থতাকারী আন্তঃসীমান্ত ডিজিটাল লেনদেন কাঠামোর নিয়ে একটা নীতিমালা প্রণয়ন করেছে, যার মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনটা সহজ হবে। এই জন্য বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনাগুলো আসলে কিভাবে কাজ করবে, তাতে আন্তর্জাতিক লেনদেন কতটা সহজ হবে, সাধারণ মানুষজন বা ফ্রিল্যান্সাররা টাকা লেনদেন করতে পারবেন কিনা আন্তর্জাতিক এরিনায়, এসব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে কথা বলতে টিভিএস পডকাস্টে যুক্ত হচ্ছেন বিসিসির সাবেক সভাপতি আলমাস কবির। জনাব আলমাস কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস পডকাস্টে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। যে ব্যাখ্যার ইটা দিচ্ছিলাম, সেই জায়গা থেকে একটু জিজ্ঞাসা করি যে বাংলাদেশ ব্যাংক যে নীতিগতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছে, এটা আসলে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে কতটা সহায়ক হবে? প্রথমেই বলি যে এটা যে ডিসিশনটা যেটা হয়েছে এটা ডেফিনেটলি একটা ফরওয়ার্ড লুকিং একটা ডিসিশন, এবং এই পলিসিটার মাধ্যমে আমাদের বাংলাদেশের যে পেপ্যাল বা পেওনিয়ার এই জাতীয় যে পেমেন্ট প্ল্যাটফর্ম গুলো আছে, এদের যে আমরা ইউজ করতে পারছিলাম না, সেটা অনেক এখন ইজিয়ার হবে আর কি। তো এখন যেটা হচ্ছে যে পেপ্যালের সবচেয়ে যেটা সমস্যা যেটা ছিল, যে কারণে পেপ্যাল আমাদের বাংলাদেশে আসতে একটু দ্বিধা করছিল, সেটা হচ্ছিল যে বাংলাদেশ থেকে টাকাটা বাইরে নেওয়াটা। ভিতরে আসা তো কোনো সমস্যা না, ওটা তো ধরেন পেপ্যালের যে জুম যে একটা সার্ভিস আছে, ওইটা সোনালী ব্যাংক সহ আরো কয়েকটা ব্যাংকের সাথে অলরেডি বেশ কয়েক বছর ধরে তাদের চুক্তি আছে, এবং সেই পেপ্যালের টাকা আমি ইচ্ছা করলে এখন জুমের মাধ্যমে এবং এই ব্যাংকের মাধ্যমে নিয়ে আসতে পারি। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যখন কোনো জিনিস মানে কোনো টাকা যখন পাঠাবো, মনে করেন আমি কোনো একটা লাইসেন্স ফি কিনবো বা কোনো একটা জিনিস কিনবো, তখন আমি সেটা করতে পারছিলাম না। তো সেইটা এখন সহজ হবে যে ওই আমাদের যে ট্রাভেল কোটা যেটা আছে, যেটা আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউজ করি, যে $12,000 পর্যন্ত, তো ওই ধরনের একটা কোটার মাধ্যমে ট্রাভেল কোটার ওই পরিমাণ টাকা আমরা এখন এই ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বাইরে পাঠাতে পারবো। যদিও একটা লিমিটেশন আছে যে পার ট্রানজাকশন $300 বেশি করা যাবে না। এটা তো এখনো আছে। হ্যাঁ, ওটা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে, ওটা হচ্ছে ক্রেডিট কার্ডে। কিন্তু এটা এখন পেপ্যালের মাধ্যমে আমরা করতে পারবো। মানে যখন পেপ্যাল আসবে তখন পেপ্যালের মাধ্যমে করতে পারবো। অর্থাৎ পেপ্যালের আসার সমস্যা যেগুলো ছিল, সেই সমস্যাগুলো সরকার একে একে দূর করছেন। তো এটা সেই জন্যই বললাম যে এটা একটা ডেফিনেটলি ভালো একটা ফরওয়ার্ড লুকিং একটা পলিসি। এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ব্যাংকগুলো তো আসলে এই পেপ্যালের সাথে বা পেওনিয়ারের সাথে তারা চুক্তি করতে হবে। সেই চুক্তিগুলো যখন হয়ে যাবে তখন পেপ্যাল হয়তো আমরা ফাইনালি বাংলাদেশে ইউজ করতে পারবো আর কি। আমি একটু সহজ ভাষায় যদি একটু জানতে চাই, এই যে আমরা ক্রেডিট কার্ডে বিভিন্ন জায়গায় অনলাইনে পারচেস করি, সেটার একটা $300 একটা লিমিটেশন আছে। যদি এই লিমিটেশন গুলো থেকেই যায় পারচেস করার ক্ষেত্রে, মানে টাকা দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আসলে যে সবার যে একটা চাহিদার জায়গা রয়েছে, ওই চাহিদাটা কি ফিল আপ হবে? না, দেখেন, কিছু তো প্রোগ্রেস, মানে আগে তো পেপ্যাল দিয়ে কিছু করাই, মানে এই ধরনের কাজ করা যেত না, মানে আপনার ক্রেডিট কার্ড লাগতো। এখন হচ্ছে যে পেপ্যালের সাথে যখন ব্যাংকগুলো চুক্তি হয়ে যাবে, তখন আপনি পেপ্যাল দিয়েও এই কাজ, মানে ক্রেডিট কার্ড দিয়ে যেমন করতে পারতেন, এখন পেপ্যাল দিয়েও করতে পারবেন এই পলিসির জন্য। হ্যাঁ, লিমিটেশনটা ডেফিনেটলি যে এক একটা ট্রানজাকশন 300 বেশি হতে পারবে না $300, এটা ডেফিনেটলি একটা মানে রেস্ট্রিকশন। বাট আমার মনে হয় ইটস আ গুড স্টার্ট। এটা যদি আস্তে আস্তে আমরা সরকার হয়তো দেখেন যে না, এটা নিয়ে মিস ইউজ হচ্ছে না বা মানি লন্ডারিং হচ্ছে না, তখন হয়তো এই $300 এটা হয়তো $500 আস্তে 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 এটা বাড়বে হয়তো লিমিটেশনটা। তো শুরুটা আমার মনে হয় এই যে শুরু হচ্ছে, এটা একটা ভালো ডিসিশন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি তো এই আইটি সেক্টরের মানুষ, আপনি কখনো কি এই যে পেপাল, পেনিয়ার এদের সাথে কখনো কথা হয়েছে? আসলে বাংলাদেশে তারা কি জিনিসকে প্রবলেম মনে করে, যে শুধু টাকা পাঠানোর জায়গাটাই, না আরো কোনো জায়গায় তারা মনে করছে যে তাদের যে ট্রানজাকশন, আন্তর্জাতিক ট্রানজাকশন গুলো করে, সেই ক্ষেত্রে আসলে বাধা রয়েছে? পেপ্যালের সাথে বেশ অনেকবারই আমার আলাপ হয়েছে, মিটিং হয়েছে, কথা হয়েছে নানা রকম ভাবে, নানা ইয়েতে। এবং গত বছরের নভেম্বর মাসে পেপ্যাল থেকে একটা টিম এসেছিল ইন্ডিয়া এবং সিঙ্গাপুর থেকে। তাদের সাথেও আমার দেখা হয়েছে, তাদের সাথেও আমার আলোচনা হয়েছে। তো তখন যে অন্তর্বর্তী সরকার ছিলেন, সেই সময় তারা তাদের সাথে বসেছেন, যে বিভিন্ন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা আরো দু একটা ব্যাংকের সাথে তারা বসেছিলেন।
এবং তারা বাংলাদেশের একটা যে প্রিলিমিনারি স্টাডি সেটা সম্পন্ন করেছেন। জি। যেটা সমস্যা, দুটো সমস্যার কারণে পেপ্যালকে আমরা এতদিনও পাইনি, সেটা হচ্ছে যে অবশ্যই একটা পলিসিগত সমস্যা, যে পেপ্যালের এই যে টাকা পাঠানোটা এগুলো নিয়ে একটা তাদের প্রবলেম ছিল, কারণ তারা আবার ভয় পায় যে মানি লন্ডারিং, অ্যান্টি মানি লন্ডারিং যেটা আর কি, যে আইনটা, সেই আইনের মধ্যে একবার পড়ে গেলে তাদেরকে একটা বড় ফাইন দিতে হবে। তো এগুলো তো ধরেন একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, তারা তো অনেক বেশি কমপ্লায়েন্স মেনটেন করে, তো তারা এইসব ব্যাপারে অতিরিক্ত কেয়ারফুল আর কি, তো এবং খুঁতখুঁতে আমি বলবো। তো এটা একটা বড় ছিল যে না, বাংলাদেশের এই অ্যান্টি মানি লন্ডারিং আইনটা অনেক বেশি করা, এবং এখানে যে কোনো সময় একটা ছোটখাটো মিসইউজ হলে তাদেরকে হয়তো তারা বিপদে পড়তে পারে, এটা একটা প্রবলেম ছিল। আরেকটা প্রবলেম ছিল হচ্ছে যে তারা মনে করেছে, যে কোনো কারণেই হোক না কেন, তারা মনে করেছে যে বাংলাদেশের মার্কেটটা এখনো তাদের জন্য কমার্শিয়ালি ফিজিবল না আর কি, মানে সাইজ বলেন বা যাই বলেন আর কি, সেটা তারা মনে করেছে। এটা নিয়ে আমি ডিবেট করতে চাই না, সত্যি মিথ্যা এটা নিয়ে অন্য কথা, কিন্তু তাদের এই দুইটা কারণে তারা এতদিন ধরে বাংলাদেশকে প্রায়োরিটিতে রাখেনি। তো এখন যেটা হয়েছে, আমার এই গতকাল এই নীতিমালার পরে আজকে আমার সাথে পেপ্যালের সাথে কথা হয়েছে, পেপ্যালের যে ভাইস প্রেসিডেন্ট, তার সাথে আমার কথা হয়েছে, উনি ইন্ডিয়াতে বসেন। তো তার সাথে আমার কথা হয়েছে এবং তারা বলেছে যে তারা ডেফিনেটলি এই পলিসির ব্যাপারে মানে খুবই খুশি হয়েছে, যে তাদের যে এই দুটা সমস্যা তার মধ্যে অ্যাটলিস্ট একটা সমস্যা একটু ইজিয়ার হলো আর কি পলিসিগত। তো সেই জন্য, এবং অলরেডি তারা উনি বললেন যে বাংলাদেশ ব্যাংক থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, গতকালই যোগাযোগ করা হয়েছে, এবং বেশ কয়েকটা প্রাইভেট ব্যাংকও তাদের সাথে যোগাযোগ করেছে অলরেডি আজকে। তো তারা বেশ উৎসাহিত। যদিও এই মুহূর্তে তারা বলতে পারছে না যে কবে বাংলাদেশ মার্কেটে তারা আসতে পারবে, কেননা তাদের অন্যান্য কয়েকটা প্রায়োরিটি আছে এখন, মানে গ্লোবাল মার্কেটে অন্যান্য কয়েকটা দেশের প্রায়োরিটি আছে। শ্রীলঙ্কাতে তারা জাস্ট রোল আউট করেছে 2 মাস হলো, 3 মাস হলো, সো এগুলো নিয়ে তারা একটু ব্যস্ত আছে, কিন্তু এটা একটা আগেন ওয়েলকাম করলো তারা। সো আমি ধরে নিচ্ছি যে হয়তো এই বছরে না হলেও হয়তো সামনের বছরে হয়তো আমরা পেপ্যালকে দেখতে পাবো আর কি। একটা বিষয় আমি একটু পরিষ্কার হতে চাই, মানে সাধারণ শ্রোতা যারা আছে তাদের জন্য, ক্রেডিট কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্টের যে ধরনের সুযোগ পাওয়া যায়, এটা একটা ব্যাংকের থ্রুতে আসে ক্রেডিট কার্ড গুলো। পেপাল একটা ভার্চুয়াল জায়গায় হবে, এই জায়গা কি আপনি অন্য কোন ধরনের মানে শঙ্কার কিছু দেখেন কিনা? আমাদের দেশের মানুষজন তো যে কোনো আইটি রিলেটেড, আমরা দেখেছি যে এমএফএস গুলোতে অনেক ধরনের ফ্রড হয়, বা এই সব জায়গা থেকে আপনার কি মনে হয় কোথাও কোনো সতর্কতা বা বাড়তি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে? না, অবশ্যই আপনি যেটা বলেছেন একেবারে কারেক্ট, যে আমাদের দেশে আমাদের ডিজিটাল লিটারেসি তো এখনো অনেক বেশি হয়নি, মানে যারা সাধারণ মানুষের কথা আমি বলছি, তারা সেই জন্য অত বেশি হয়তো বুঝতে পারেন না। এই বিকাশ, নগদ ইত্যাদি ইউজ করতে গিয়েও তো তারা মানে অনেক সময় ঠকছেন। তো একই রকম ভাবে তাদের কাছে যদি এরকম একটা ডিজিটাল ওয়ালেট, হঠাৎ ইন্টারন্যাশনাল ডিজিটাল ওয়ালেট হঠাৎ করে চলে আসে এবং সেটা তারা ঠিক মতো কেয়ার নিয়ে ইউজ করতে পারলেন না, কেয়ারফুলি ইউজ করতে পারলেন না, তখন তো তারা বিপদে পড়বেনই। তো ডেফিনেটলি আমার মনে হয় যেটা ব্যাংকগুলো অলরেডি শুরু করেছে, পেপ্যাল বলে না, বাট ক্রেডিট কার্ডের জন্য বা যে তাদের কাস্টমারদেরকে এডুকেট করা এবং সচেতনতা তৈরি করা, এবং তারা বিভিন্ন ইমেলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, মানে এসএমএস এর মাধ্যমে তারা কিন্তু প্রায় দেখবেন যে এরকম মেসেজ আসে যে আপনি আপনার পিন শেয়ার করবেন না, বা এই ধরনের কোনো এই ধরনের সতর্কতামূলক। তো এই সচেতনতা পেপ্যাল বা এই ধরনের ডিজিটাল ওয়ালেট যখন আসবে তখন আরো বেশি করে বাড়াতে হবে, কারণ আমি যেটা বললাম আপনাকে, যে যদি কখনো এটার মিসইউজ হয় বা ফ্রড হয়, তখন কিন্তু পেপ্যাল দেখা গেল যে ওরা বললো যে না, আমরা বাংলাদেশে অপারেশন বন্ধ করে দিচ্ছি, তো তখন একটা বিপদ হবে, এবং সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা, মানে আস্থা যদি একবার চলে যায় তখন আবার অনাস্থা মানে সৃষ্টি হলে আবার এটাকে মুশকিল করা, পজিটিভ আনা। তো ডেফিনেটলি সচেতনতা একটা বড় স্টেপ, এবং পেপ্যালের নিজস্ব সিকিউরিটি অবশ্যই আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ধরেন ইম্পারসনেট করলো, মনে করেন আমি আমার নাম ইউজ করে আরেকজন আমার অ্যাকাউন্ট ইউজ করে কিছু একটা করলো, তো এগুলো আর কি আমাদের সচেতন থাকতে হবে আর কি। সবশেষ কোশ্চেন, বাংলাদেশে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশে বসে আন্তর্জাতিক কাজ করার, মানে ফ্রিল্যান্সিং এর দিকে একটা জোর দেওয়ার কথা বলছে প্রধানমন্ত্রীও। পেপ্যাল বা এই পায়োনিয়ারের মতো এইগুলো নিয়ে আসার, সেবাগুলো নিয়ে আসার চেষ্টা হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের যে কর্মসংস্থানের জায়গায় যদি আন্তর্জাতিক এই পেমেন্ট গুলো চালু হয়, ফ্রিল্যান্সাররা কি আরো কিছু বাড়তি কাজ বা বাড়তি সুযোগ পাবে কিনা? আমার মনে হয় ডেফিনেটলি, কেননা যখন একজন ক্লায়েন্ট যখন দেখবে যে আমি যাকে দিয়ে কাজটা করাচ্ছি বাংলাদেশে,
সে তাকে আমি ইজিলি পেপ্যাল দিয়ে পেমেন্ট করতে পারবো, সে তখন উৎসাহিত হবে সেই বাংলাদেশের সেই ফ্রিল্যান্সারকে কাজটা দেওয়ার। তার কারণটা আমি একটু বলি, এটা হয়তো অনেকে জানেন না। সেটা হচ্ছে যে পেপ্যালের পেপ্যাল কেন ক্লায়েন্টরা ইউজ করতে চান, বিকজ পেপ্যালের একটা বিল্ট ইন সুবিধা আছে যে আপনি ইচ্ছা করলে 6 মাস পর্যন্ত আপনি রিফান্ড ক্লেম করতে পারেন। অর্থাৎ মনে করেন আপনাকে আমি পাঠালাম পেপ্যালে কোনো একটা টাকা, এখন কোনো কারণে আপনার কাছ থেকে আমি কাজটা পাইনি, তখন আমি কিন্তু আবার পেপ্যালকে বলবো যে না আমি এই টাকাটা ফেরত চাই, তখন পেপ্যাল কিন্তু এই টাকাটা ফেরত দিয়ে দেয় এবং নো কোয়েশ্চেন আস্কড এমনি ফেরত দিয়ে দেয়, অত কোনো প্রমাণ করা এরকম কোনো ব্যাপার নাই। এবং এই রিফান্ড পাওয়াটা কিন্তু খুবই ইজি এবং এই টাইম লিমিট কিন্তু 6 মাস পর্যন্ত থাকে। সো এই যে রিফান্ড পলিসি পেপ্যালের, এটা এত ভালো, সেই কারণে সবাই বিদেশিরা তারা পেপ্যাল ইউজ করে পেমেন্ট করতে চায়। তো সেই কারণে আমাদের ফ্রিল্যান্সাররা যেহেতু এখন পেপ্যাল সরাসরি এখনো পারেন, আমাদের ফ্রিল্যান্সাররা এখনো পেপ্যালের যে আরেকটা সাবসিডিয়ারি কোম্পানি আছে জুম, সেটার মাধ্যমে টাকা নিয়ে আসতে পারেন। কিন্তু তখন আসলে জিনিসটা আরো ইজিয়ার হবে আর কি। পেপ্যাল সরাসরি তারও একটা অ্যাকাউন্ট থাকবে, ক্লায়েন্টেরও পেপ্যাল অ্যাকাউন্ট থাকবে, সরাসরি সে তার অ্যাকাউন্টে পেমেন্ট করে দিতে পারবে, জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যাবে আর কি। তো আমি বলবো যে এতে ডেফিনেটলি আমাদের যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য এটা একটা খুবই একটা ভালো সংবাদ এবং আমি আশা করছি যে অ্যাটলিস্ট এই পলিসিটা কিছুটা হলেও আমাদের কাজের পরিমাণ বাড়াবে। তবে আমি এই সুযোগে একটা কথা বলতে চাই আর কি, সেটা হচ্ছে যে যেহেতু ফ্রিল্যান্সিং এর কথা আসলোই, শুধু পেপ্যাল নাই বলে আমরা কাজ পাচ্ছি না বা পায়োনিয়ার ঠিক মতো নেই, আমার লিমিটেশন আছে বলে কাজ পাচ্ছি না, এই এক্সকিউজ দিলে হবে না। আমাদের কিন্তু ফ্রিল্যান্সিং যারা করে তাদের কিন্তু আপস্কিল করতে হবে, তাদের দক্ষতা বাড়াতে হবে। আগে আমরা এত বছর যেই কাজগুলো করে এসেছি সেই কাজগুলোর কিন্তু এখন আর প্রয়োজন নাই, এগুলো এআই দিয়ে হয়ে যাচ্ছে। তো আমরা যদি আরেকটু হায়ার লেভেল কাজ না করতে শিখি, আমরা যদি সেই দক্ষতা অর্জন না করতে পারি, আমরা পেপ্যাল আসুক আর যেই আসুক আমরা কিন্তু কাজ হারাতে থাকবো, আমরা কাজ পাবো না। সো দক্ষতা বৃদ্ধি এবং নতুন টেকনোলজিতে দক্ষতা বৃদ্ধি করতে হবে। এই যে এআই বলেন, ব্লকচেন বলেন, আইওটি বলেন, ডেটা অ্যানালিটিক্স বলেন, এই সব জিনিসে দক্ষতা অর্জন করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ।